বিকাশবাবু, একটা খুব যেহেতু আপনি প্রাক্তন মেয়র এবং আপনার বিরুদ্ধেও বারবার অভিযোগ উঠতো যে আপনি নাকি পার্ট টাইম মেয়র হয়েও আপনার বিরুদ্ধে যে অভিযোগটা কোনোদিন ওঠেনি তা হলো আপনি স্কোয়ার ফুটের টাকা নেন বা আপনি বলেন যে এই জিনিসগুলো কেন হয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি। ববি হাকিমের বিরুদ্ধে একেবারে স্পষ্টভাবে, যেটা আপনি বলছিলেন চিফ জাস্টিসের কথা, চিফ জাস্টিস নিজেও বলেছেন ওপেন কোর্টে যে কারোর অগোচরে হয়েছে এটা আমি বিশ্বাস করতে পারি না। কাউন্সিলর বা মেয়র কিছু জানেন না, এরকম একটা সরু বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? এতগুলো মানুষ, 11টা প্রাণ হারানোর পরে আমরা নড়ে চড়ে বসবো প্রতিবার? এটা তো চূড়ান্ত নেগলিজেন্স। এই নেগলিজেন্সের কোনো ক্ষমা নেই। এটাকে আমরা ক্রিমিনাল নেগলিজেন্সও বলতে পারি। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কেন নির্বাচিত করেছেন? তো এই জন্যই যে এরা গোটা বিষয়টা দেখভাল করবেন। আজকে প্রকাশ্যে আমি একজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপনি চোর ইত্যাদি বলে। তাহলে বড় মিটিংয়ে কি হয়েছিল? পুরসভার মাসিক অধিবেশনে কি আলোচনা হয়? সেখানেতে আলোচনা হবে তো যে এই কোন ওয়ার্ডের কী রিপোর্ট আছে, কোন বড়ো থেকে কী রিপোর্ট আসছে, কোথায় ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে। আমি বলছি না যে ইললিগাল কনস্ট্রাকশনটা একদিনই দমন করে দেওয়া যায়, কিন্তু যদি সুপারভিশন থাকে তাহলে ইললিগাল কনস্ট্রাকশন কখনো 3 তলা থেকে 4 তলা হয়ে যেতে পারে না। এখানে হয়ে যাচ্ছে। কী করে এই জমির কনভার্সন হলো? যে বাড়িটা ভেঙে পড়েছে, প্রথমত তো এইটাই খোঁজ করে দরকার, তার কনভার্সনটা হলো কী করে, কোন আইনি পদ্ধতিতে কনভার্সন হয়েছে, কে তদন্ত করে দেখেছেন, ইন্সপেকশন করে যেটাকে। লালবাজার তো এতদিন পরে নড়ে চড়ে বসেছে, সব টাকা দিয়ে হয়ে যায় না, লালবাজার এখন নড়ে চড়ে বসেছে। আজকে 11 সালের পর থেকে পশ্চিমবঙ্গের প্রশাসন ভেঙেছে না, আজকে নড়ে চড়ে বসছে। যেহেতু আমরা হাইকোর্টে মামলা করেছি, মামলা যেহেতু শুনানির জন্য চিফ জাস্টিসের কাছে আসবে, তিনি রিপোর্ট চেয়েছেন, তাই নড়ে চড়ে বসেছে। চিফ জাস্টিস কি চাইলে সিবিআই বা নিরপেক্ষ কোনো এজেন্সিকে এই তদন্ত দিয়ে দিতে পারেন না? চিফ জাস্টিস চাইলে সিবিআই কে দিতে পারেন এই মামলা, যদি তিনি মনে করেন আবার একটা কোর্ট মনিটর সিবিআই হতে পারে? আমরা তো আবেদন করব, তাই এখন কি করবেন সেটা চিফ জাস্টিস তার বৈচারিক বুদ্ধিতে বিবেচনা করবেন। কিন্তু আমাদের তো আবেদন থাকবেই যে এটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত হোক। এই রোগকে প্রশমন করা যায় সেটাও তো প্রমাণ করে দিতে হবে। বিকাশবাবু, বেআইনি বাড়ি সংগঠিত হলে প্রথমে 401-এর একটা নোটিশ হয় এবং পরে পুলিশ ইন্টিমেশন তাকে সেটা দেওয়া হয়। আগে এই কাজগুলো আমি শুনলাম যে এগুলো করতো কর্পোরেশনের নিযুক্ত সার্জেন্টরা, এখন নাকি এই পথটি তুলে দেওয়া হয়েছে। পুলিশ কি করছিল, তদারকি সংস্থা কি করছিল? মানে কোনো ভিজিলেন্স অফিসার নেই এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনে? না, দেখুন এগুলো ভুল ধারণা। প্রথমত হচ্ছে যে বড় মিটিং হয় কি না, বড় কমিটিগুলো কেন করা হয়েছে? প্রত্যেকটা কাউন্সিলর তারা বড় মিটিংয়ে দাঁড়িয়ে কি আলোচনা করেন? সেখানেই তো আসবে কোন বাড়ির অনুমতি গেছে, কোন বাড়ি অনুমতিবিহীন কাজ করছে। তো ইন্সপেকশন কাউন্সিলর ঘুরবেন এলাকায়, বড় অফিসার্সরা ঘুরবেন, তারা ধরতে পারবেন। তারা তো দেখলেও চোখ বন্ধ করে থাকেন এবং তারা অনেক সময় ভয়ে অফিসাররা কিছু বলতে পারেন না। তার কারণ পরিষ্কার কাউন্সিলরের নির্দেশ থাকে আপনি ওদিকে চোখ বুজে থাকবেন। বহু অফিসার্সরা আমার কাছে এসে তো মাঝে মাঝে কখনো বলেন, বিলাপ করেন। এটা তো এই সত্য ঘটনা, এটা ববি নিজেও বুঝতে পারছেন। আজকে তিনি অসহায় বোধ করছেন। এটা ঘটনাকে ঘটতে পারে নাকি এরকম এলাকায়? শুধু কলকাতায় হচ্ছে তা না, আমি যেটা বলছি আপনারা লক্ষ্য করে দেখবেন, কলকাতায় দুর্ঘটনা ঘটেছে। এমন পাওয়ার কর্পোরেশনের আছে 408 ধারায় বিনা নোটিশে ভেঙে দিতে পারে। অনেক পুরনো জীর্ণ বাড়ি আছে, সেগুলো ভেঙে পড়ছে, বোঝা যায় যে পুরনো জীর্ণ বাড়ি ভেঙে পড়েছে। অনেক সময় কর্পোরেশন নোটিশ দিলেও যারা ওখানে থাকেন তারা বেরোতে চান না, সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু এই নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ছে এই অবস্থায়, এটা তো অত্যন্ত ভয়াবহ ব্যাপার। এবং পরিণতি কী হলো? 11 জন মানুষ প্রাণ দিক চলে গেল তাদের। এটা তো একটা মানবিক অপরাধ। এরপরেও আমাদের মানবিক অপরাধ হওয়ার পরেও রাজ্যের প্রশাসনের যিনি মাথা, তার তো কোনো রকম হেলদোলও দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনি দোষ দেন? মমতা বন্দ্যোপাধ্যায় মানে এখন পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত সিনড্রোমে সবাই আক্রান্ত, শাসক দলে জানি না সিনড্রোম, কেউ কিচ্ছু জানে না। আপনি জিজ্ঞেস করুন, বলবেন যে না আমি জানতাম না এটা হয়েছে। দেখুন, অ্যাকাউন্টেবিলিটি নেই। বিকাশ বাবু হচ্ছে, আমি একটা কথা বলি, আমি ধারাবাহিকভাবে বলে আসছি, যত অপরাধ সংগঠিত হচ্ছে সমস্ত অপরাধ মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ জ্ঞান অনুযায়ী হচ্ছে। তার চোখের আড়ালে কোনো অপরাধ সংগঠিত হয় না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানেন। কিং পিন শব্দটা এখানেও কি ব্যবহার করা যায়? বলে আসছি, পার্লামেন্টারি ডেমোক্রেসি যে সিস্টেম, হ্যাঁ, কিং পিন শব্দটা কি এখানে ব্যবহার করা যায়? জানেন তিনি, জানি না বললে হবে নাকি?
মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবেন যে গার্ডেন রিচের কোন গলিতে কোন বাড়িতে হ্যাঁ, নিশ্চয়ই কোন পুকুর ভরাট আমি তো হয়েছে? এটা করি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবেন? এটা তো উনি যুক্তি দিতে পারেন যে আমার কি গার্ডেন না, রিচ নিয়ে কাজ, আমার তো গোটা রাজ্য নিয়ে কাজ। না 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 তা তিনি জানবেন না, কিন্তু তিনি পুরমন্ত্রীকে মেয়র করবেন, এটা তো একটা ভাইকারিয়াস লায়াবিলিটি আসে। এতে ক্রস চেকটা করবে কে? পুরমন্ত্রী যদি মেয়র হয় তাহলে কে কার ভুল ধরবে? পুরমন্ত্রী মেয়রের ভুল ধরতে পারবেন? মেয়র আর পুরমন্ত্রীর ভুল ধরবেন? দুজন তো একই পথের পথিক। সেই জন্যেই ভাইকারিয়াস লায়াবিলিটি চিফ মিনিস্টারের থেকে যায়। নৈতিকতার প্রশ্ন তো ওইখানেই। আমি কেউ আশা করছে না যে তিনি জানবেন গার্ডেন রিচে কোথায় ইল্লিগাল বাড়ি হচ্ছে, কিন্তু তার মন্ত্রিসভায় তো বিভিন্ন দপ্তর নিয়ে আলোচনা হয়, নাকি আলোচনা হয় না? মন্ত্রিসভা ডাকাই হয় না, এই সমস্ত প্রশ্ন এসে যাবে তো। নাকি মন্ত্রিসভা ডাকা হয় বেআইনি নিয়োগ বৈধতা দেওয়ার জন্যে? এই সমস্ত প্রশ্ন উঠে যাবে। যত আপনি গভীরে যাবেন তত এই সমস্ত আরও সাংঘাতিক প্রশ্ন আসবে মানুষের সামনে। আপনারা তদন্তটা কি কারণে ডিমান্ড করছেন? আপনারা কোর্টে কি কারণে গেছেন যদি একটু সাধারণ মানুষকে বলে দেন। মানে যদি সিবিআই বা নিরপেক্ষ কোনো সংস্থা তাকে দায়িত্ব দেওয়া হয়, তারা তদন্তটা কি করবে? তারা তদন্তটা করবেন যে এই যে এত বড় এই কনস্ট্রাকশনগুলো হয়ে গেল, ল্যান্ড কনভার্সনের যদি পারমিশন হয়ে থাকে কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, বিল্ডিং প্ল্যান যদি স্যাংশন হয়ে থাকে কিভাবে দেয়া হয়েছে, এবং বিল্ডিং যখন তৈরি হয় তখনও সময় থেকে সময়ে যে ইন্সপেকশন হয় সেই ইন্সপেকশন আদৌ হয়েছে কি না হয়ে থাকলে কেন হয়নি, এই সমস্তই তদন্ত হবে। এবং তদন্ত শুধুমাত্র কলকাতার জন্য নয়, আমি বারবার বলছি এই বেআইনি কাজ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে কলকাতা সহ সমস্ত নগর অঞ্চলে, প্রত্যেকটা মিউনিসিপ্যাল এরিয়ায়, এবং এখন পঞ্চায়েত এলাকাতেও এই ঝোঁক দেখা দিচ্ছে। কিন্তু তার পাল্টা যুক্তি তো তৃণমূল কংগ্রেস বলছে যে পুলিশ অলরেডি তদন্ত করছে, যে যে জায়গাতে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে তারা তদন্ত করছে। আপনারা আলাদা করে কিসের ডিমান্ড করছেন? আমার শেষ প্রশ্ন এটাই। পুলিশ তো পুলিশের কাজ করছে বলে তৃণমূল কংগ্রেস বারবার বলছে। শুনুন, আমি অপরাধ করেছি, আমি আমার তদন্ত করব? চমৎকার ব্যাপার। পুলিশ কি তদন্ত করবেন? পুলিশ কি তদন্ত করে বলতে পারবেন যে কাউন্সিলর কাটমানি চেয়েছিল বলে এটা অনুমোদন হয়েছে? পুলিশ এ রাজ্যে কোনো একটা তদন্ত ঠিকমতো করেছেন খুব আত্মবিশ্বাসের সঙ্গে? আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন তদন্তে কি পরিণতি দাঁড়াচ্ছে? রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, কোনটায় দেখবেন যে পুলিশ ঠিকমতো কাজ করেছে? বেশ, পুলিশ ঠিক কোথাও, পুলিশ বরং প্রকৃতপক্ষে দুর্ভাগ্যজনক, পশ্চিমবঙ্গ পুলিশের যে একটা খ্যাতি ছিল সেই খ্যাতিটাকে তারা একেবারে কলঙ্কিত করে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ এখানেও পুলিশ নয়, হয়তো প্রয়োজন সিবিআই বা ইডির। অবৈধ নির্মাণ কাণ্ডে এবার সিবিআই তদন্ত হয় কিনা, কোন দিকে এই মামলা যায়, এই সমস্ত কিছুর দিকে আমাদের চোখ থাকবে। কিন্তু অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য। জানতে চায় বাংলা আজ এখানেই শেষ করছি। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।